3 দিন ঢাকা গেরা শেরপুরের থেকে নকলা থেকে নালিতাবাড়ি থেকে শিরপুরদি থানা থেকে গেছে মাত্র 3 দিন রয়েছে। ওই যে মুরগির ডিম বউ দলা কতুনি কি জিনিস পাইছো রে, ওইটা গেলে কি আর পাইবানি? হালাকে 3 কথার মাল পানি, 1 তালাক, 2 তালাক। ও বাবা, তোরা দিদি এক্সপার্ট, এগুলো কোন শুন আছে না? যেই বউ আলো 3 কথার মাল পানি, এখন দিবি সাইরা দিবি, বিকাল বেলা একটা ধরে লিয়ে পড়বি। বউ পইলে চলে গেলে বউ পাবি, দক্ষিণী মা চলে গেলে কোনোদিন পাবি না। যারে স্বর্ণ স্থান পুরা করার মতো পৃথিবীতে কেউ নেই, তারে হারাই আজকে তুই তোর বউ লইয়া থাকস। তোর বাবা 1 পাতা প্যারাসিটামল কেনার পয়সা চাইলে তুই দেস না, আর তোর বউ 5000 টাকা চাইলে মার্কেটে দিয়ে দেস। তোর মতো কুত্তা নেবো খারাপ আল্লাহর জমিনে নাই, আল্লাহর জমিনে নাই, আল্লাহর জমিনে নাই, আল্লাহর জমিনে নাই। যেরকম কুত্তা ওর মা বাপরে চিনে না, আবালে আবাল বড় দামরা তার মার উপরে ওঠে। তুই দামরা চাইতো খারাপ, কুত্তা চাইতো খারাপ। যার টাকায় মা বাবার ঔষধ হয় না, কথা কন না কে? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। রাখো রাখো, পেশাল কম পারো, আমার কেউ আজকে শেষ নেই। বাবা 2 ঘন্টা টাকা ওই দিকে, ওয়াজের মতো ওয়াজ আধা ঘন্টা হলে যথেষ্ট। টাকা ওই দিক, তাহলে বোঝা গেল বাবার ঘেরান ফুফুদের গার থেকে আসে। কারণ আমার বাবার গায়ে যে রক্ত, আমার ফুফির গায়ে সেই রক্ত। বাজানরে দেখেন, আমার নবী কিন্তু শ্বশুর বাড়িতে শুয়েছিলেন সারা জিন্দিগি বার খাদিজার বাড়িতে। আজকে ফাতেমারে বলে আসছে, মা আমার শরীরটা একটু ড্রেসিং করে দে গো মা, আমি দেখবো আশিকি রাসূল এখন কয়জন আছে। কারণ আমার নবীর পিঠের মধ্যে বাবা তায়েফের ছেলেদের পাথরের আঘাতের গর্তগুলা পড়ে রয়েছে। বাজান আমি দেখবো আমার নবীর জন্য কার চোখে পানি আসে। যুবক তুই হজ করতে পারবি ভাই, একটু কষ্ট করে 1 ফোঁটা পানি ফেলায় দে। হে বাজান, আমার মা বোনেরা হজ করতে চান গো মা। আমি শুনলাম আজকে আমির ভাই বসে, আমির ভাইয়ের মা উমরায় আছে। আরে আজকে তার মা বাসায় নাই। আমিরের বাবা আছে না? আমির এতিম। এই যে আনোয়ার আজকে বাজান রে আমার দিকে তাকান, এই আনোয়ার ভাই আমির ভাইয়ের মা এখন উমরায় কাবা ঘরের পাশে আছে। বাবা তোমার বিবিও তোমার মাও হজে যেতে পারবে, এখন কানবা। আমার নবী বললেন, মারে আমার পিঠের মধ্যে ঘাও গুলা বড় বড় দেখা যায়, একটু ড্রেসিং করিয়া দে, স্যাবলন দিয়ে গরম পানি দিয়ে একটু ধুইয়া দে মা। বাবা জান এখন কানবেন আমার যুবক ভাইরা। ফাতেমা বলে, বাবা গো আসো, আমি একটু গরম পানি দিয়ে একটু ড্রেসিং করে দেই। ফাতেমা একটা নরম কাপড় নিয়ে বাবা তুলার সাথে ভিজাইয়া নবীর পিঠের মধ্যে ক্ষত স্থানগুলা ডলিয়া ডলিয়া পরিষ্কার করতেছে। বাবা তাইফের একটা ছেলে আমার নবীর এখানে ঘুষি দিয়া বাজান রে এই ঠোঁট 2টা ফাটায় দিছিল। এই ঠোঁটের মধ্যে যখন তেরা দিয়া ফাতেমা ড্রেসিং করতেছে, হে যুবক ভাইরা রে, আজকে বাংলার জমিনে কোন নাস্তিক আমার ওই নবীরে গালি দেয়? যেই নাস্তিক আমার নবীরে গালি দেবারে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় মার্ডার করে ফেলবো। কারে গালি দেস? আজকে তাসলিমা নাসরিন তুই বাইসা গেছস, খালি ইন্ডিয়া আসর বিদায়। তুই যে স্টার্টার দিছর 2 সপ্তাহ আগে যে আমার ঠ্যাং লুলা হইছে, যদি মৌলানারা কয় গজবের কারণে আমার ঠ্যাং লুলা হইছে, তাহলে মোহাম্মদের পরেও গজব পড়ছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আসতে কইলে ডায়াবেটিস হবে।
এই হারামিটাই কি কইছে শুনছনি ফেসবুকে, যে যদি আমার ঠ্যাং ভাঙ্গার কারণে, লুলা হওয়ার কারণে, অচল হওয়ার কারণে যদি আমার পরে গজব পড়ে তাকে হুজুর রেখ হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে, ওইটাও গজবের কারণে হয়েছে। শুনছো নাস্তিক কি কইছে? এরপর আরো কি কইছে শোনো, আমি দেশ ছাইরা আইছি, যদি এটা আমার গজবের কারণে হয়, তাহলে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় গেছে, ওটাও গজবের কারণে হয়েছে। শুধু এখানেই শেষ না, এই নাস্তিক নিয়ে আরো কি কইছে বলবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছে, আমি যে এত পুরুষের সঙ্গ নেছি, যদি মুহাম্মদ পারে আমি পারবো না কেন? এই তাসলিমা নাসরিনের সাথে বাংলাদেশে কিছু নাস্তিক মহিলা পুরুষ এরাও অ্যাড হইছে বাবা। তাসলিমার কথা তারা সমর্থন দিছে, তোমরা দিতে পারো। আমরা মুক্তিযোদ্ধারা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা যে যে দল করি না কেন, দল আমার কাছে বড় না, আমার নবী আমার কাছে বড়, কোরআন আমার কাছে বড়। তাসলিমা তুই যদি কোনদিন এই দেশে আসস, সেদিন বুঝাই দেবে শেরপুরের মুসলমান তোর যেখানে পাবে সেখানে কুত্তার মতো কোবাবে। কথা ঠিক না বেঠে? কাকে রাজিয়া সাল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ, যারা আজকে বাংলাদেশে বলে মানুষ বান্দরের থেকে উৎপত্তি হয়েছে, যারা বলতে চাইতেছে শিক্ষামন্ত্রী যতই ঘুরেই ঘুরেই কইতে চাক না কেন, বাংলাদেশের মানুষ বুঝে। কথা বলেন না কেন? আমি আপনাকে বলবো, শিক্ষামন্ত্রী ও চ্যাপ্টার আমরাও পড়েছি, আমরাও দেখেছি। তবে যারাই এটাকে উৎপত্তি করতে চাইছিল, আপনিও মুসলমানের মেয়ে, আমার মাও মুসলমানের মেয়ে, উপজেলা চেয়ারম্যানও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান। আমরা যে যা করি না কেন, আমার শেষ ঠিকানা মুসলমানের ইউনিফর্ম নিয়ে কবরে যেতে হবে। এটা সবাই বুঝে। দেশের ভাব মূর্তি আমরা নষ্ট করতে দিব না, জীবনের বিনিময় হলো। তবে যারা এটাকে করেছে, করতে চেয়েছিল, দারুইনের শিক্ষা, বাংলাদেশের মুসলমান এখন আর বলদ নাই। বাংলাদেশের মুসলমান এখন ফেসবুক চালাইতে পারে, টুইটার চালাইতে পারে, ফেসবুক চালাইতে পারে, ইমো চালাইতে পারে, মেসেঞ্জার চালাইতে পারে। সেকেন্ডের ভিতরে বাংলাদেশের মানুষ এখন খবর জানতে পারে। কষ্ট হইতেছে? 2 মিনিট চলে যাব। 13 ঘন্টা হয়ে গেছে, তুমি কি ভাবতেছো? অতএব একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? আল্লাহকে সাক্ষী রেখে বলছে, একটা যুবক ওঠা বসার চেষ্টা করবি না। শুধু আমার দিকে তাকান। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আমি শুনেছি পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি হয়েছে। মা, সন্তান কারে কয় দেখেন, ফাতেমা করে কি? ফাতেমার হাতে কিন্তু আপনাদের জান্নাতের চাবি। মা ফাতেমার যখন নবী সকালবেলা বলেন, মা আমার পিঠের ঘাওগুলো অনেক কষ্ট দিতেছে, মা তুই আমার একটু ড্রেসিং করে দে। এখন কানবি যুবক। বাজান রে ফাতেমা তুলে দিয়া বাবার পিঠ গুলা পরিষ্কার করে দিতেছে। যখনই ফাতেমা বাজান ন্যাকড়া দিয়ে তুলে দিয়ে বাজান ডলা দিলেন ওই ময়লাগুলা পরিষ্কার করার জন্য, নবী আমার লাভ দিয়ে উঠে। নবীর কষ্ট হইতেছে গো বাবা। ফাতেমা দেখতেছে আবার বাবার টেনা দিয়ে ডলা দিলে, তুলা দিয়ে ডলা দিলে, স্পর্শ করলেই বাবার লাভ মারে। ফাতেমা চিন্তা করলো, তুলার চাইতে পৃথিবীতে কি নরম আছে। ফাতেমা চিন্তা করলো, আর আমি তুলার ন্যাকড়া দিয়ে ডলা দিয়ে বাবারে কষ্ট দিব না। ফাতেমা তার জিহ্বাটা বের করে দিলেন গো বাবা। জিহ্বা দিয়ে বাবার পিঠের মধ্যে জিহ্বা লাগায় লাগায় বাবার জায়গাটা পরিষ্কার করে দিতে যায়। নবী আমার কান্দে আর কয়, মা রে মা, মা তুই জিহ্বা লাগাইতেছ, আমি কিন্তু দেখি গো মা। দুনিয়ার মানুষের চোখ হলো 2টা, আমার আল্লাহ আমাকে চোট দিছে 8টা। মা
আমার সামনে যেমনে দেখি পিছনে তেমনে দেখি, ডাইনে যেমনে দেখি বামে তেমনে দেখি, উপরেও আমি সেইভাবে দেখি গো মা। ও ভাই রে, তোরা কি মক্কায় যাইতে চাস না রে ভাই? এখন ফাতেমার কবরটা দেখতে চাস না? এখন তুই কাঁদবি রে ভাই। ফাতেমা যখন জিভা লাগায় লাগায় বাবার পিঠের ক্ষত স্থান গুলা পরিষ্কার করে, আমার নবী কান্দে কয় মা রে, ও মা তুই জিভা লাগাইতেছ মা, ও মা তোর কি ঘৃণা লাগে না মা? ফাতেমা কান্দে আর বলে বাবা ও বাবা তুমি কি বললা? বাবা মা বাবা, তুমি যদি একবার ফাতেমারে বলতাম মা সকালবেলা আমি নাস্তা করব, তোর কলিজাটা বের করে দে রে মা, আমি চাকু দিয়ে গাইটা প্লেটে ভুনা করে দিতাম গো বাবা। তুমি কি বললো হে আমার শেরপুর টকলার ভাইরা, নালিতাবাড়ির ভাইরা, শেরপুর সদর থানার ভাইরা, জিনাইগাতির ভাইরা, ও আমার শেরপুর থানার ভাইরা, আমি এখন দেখবো আমার মতো কার জানো মা নাই। ও মা, উপজেলা চেয়ারম্যানের মা আছে কিনা জানি না, আরে বাবাই মুক্তিযোদ্ধার সন্তানের মা বাবা আছে কিনা জানি না, আজকের মাহফিলের সভাপতির মা বাবা আছে কিনা জানি না। আমরা যারা এতিম গো বাবা, ফাতেমার বাবার সাথে যদি জান্নাতে যাইতে হয়, তোমাকে উপজেলার চেয়ারম্যান কান্দে, বাবা আমার পিছনে কেন কান্দে আমি জানি না। তুমি কি ফাতেমার গাড়িতে তোমার মাকে জান্নাতে উঠাইতে চাও? মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করে কাঁদবে যুবক, এই বুকটা ভারিয়ে দেখ, আমার মায়ের জন্য কত ব্যথা আমার এই বুকের মধ্যে। হে যুবক ভাই রে, আমি কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য মসজিদ বানাইছি বাবা। আজকে আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মা আমারে বলছিল ইলিয়াস রে বাবা, কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা এতিমখানা কইরো। বাবা আমি তোমাদের ওয়াজের টাকা কোনদিন বিফলে দেই না, আমি আমার ওয়াজের সমস্ত টাকা দিয়ে বাবা মসজিদ মাদ্রাসা করি গো বাবা। তোমরা আল্লাহকে বলতে পারবা আল্লাহ আমাদের ওয়াজের টাকা দিয়ে ইলিয়াস রহমান জিহাদি মসজিদ করছে। বাবা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা নাই গো বাবা, আপনি যদি আপনার মার কথা মনে করে কাঁদেন, আপনার সন্তান একদিন ওয়াজে বইয়া কাঁদবে। ও বাজান এই ওয়াজটা কত বছর ধরে হইতেছে বাবা? 29 বছর ধরে হইতেছে বাবা। এই মাহফিলে আপনার দাদা বসেছিল, আপনার বাবা বসেছিল, আজকে আপনার বাবা কবরে হাড্ডি গুলা মাটি দিয়ে খেয়ে ফেলছে বাবা, আপনারও একদিন মাটি দিয়ে হাড্ডি গুলা খেয়ে ফেলবে। ওয়াজি ঠিকই হবে বাবা এই মাঠে, শুধু আমার মাওলারে চোখের পানি দিয়া উপজেলার চেয়ারম্যানের মতো কেঁদে কেঁদে দেখাইয়া দাও, যদি চোখে পানি না আসে তোমার সন্তান একদিন ওয়াজ শুনবে কিন্তু কাঁদবে না বাবা। আল্লাহ দেখো কে যেন মার কথা মনে করে কান্দে। পৃথিবীতে সবচেয়ে বড় কাজের বুয়া মার মতো কেউ নাই বাবা। তুমি আর আমি যখন ক্লাস 5-এ বৃত্তি দেই, তোমার মা রাত 2টার সময় তোমার পড়ার টেবিলে উঠা বাবা চাকরানির ডিউটি পালন করছে। এই যে অ্যাডভোকেট সাহেব জিজ্ঞেস করো, মেট্রিক পরীক্ষার সময় হয়তো তার মা তার পড়ার টেবিলের কাছে চা গরম করে বসে রয়েছে বাবা। আইয়ে পরীক্ষার সময় হয়তো কলেজে চলে গেছে, হোস্টেলে থেকে পড়ছো, মা কিন্তু তোমার জন্য জায়নামাজে বসে ডিউটি পালন করছে। আল্লাহ তুমি আমার জাদুরে ভালো রেজাল্ট করায়, কই গেল আমার সেই মা? মা
আল্লাহ আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমাই আছে। আল্লাহ আমার ভাইদের মা যাদের শেরপুর এই শেরপুর দিদানায় ঘুমাই রয়েছে। আল্লাহ আল্লাহ যারা এখন তোমার কাছে চোখের পানি ফেলাইয়া নীরবে বসে বসে কান্দে, এদের চোখের পানি গুলো তুমি কবুল করে নিবা, এদের বাবা মাকে মাফ করে দিবা, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ তুমি তাকায় দেখো, উপজেলা চেয়ারম্যান কান্দে, অ্যাডভোকেট কান্দে, সভাপতি কান্দে, সামনে বসে আমার যুবক ভাইরা কান্দে, তোমার কি দিলটা কান্দে না? আল্লাহ আমাগো লাগিয়া আমরা জানি আমরা গুনাহগার, আমাগো দিক তাকাইলে তোমার শরম লাগে, আমরা এমন গুনাহ করছি, আমাগো এই জন্য আমাগো দিক তাকাও না। আল্লাহ এই যুবকগুলো আজকেও এমন গুনাহ করছে যারা নামাজটাও পড়ে আসে নাই, জানি এদের পরে তুমি বেজার হয়ে গেছো, কিন্তু আজকে যারা কানবে গুনার কথা মনে করে এগো 5 ওয়াক্ত নামাজি বানাই দিবা। আল্লাহ আল্লাহ মিরাজের চাঁদ এদেরকে মাফ করে দিবা। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বা না ভাই? পড়বা না ভাই? পড়বা। আল্লাহু আকবার জোরে কও তো। মা আমি দেখতেছি তুই আমার ক্ষত স্থানে জিহ্বা লাগাই দিছ না। মা তোর কি ঘৃণা লাগে না, শখ লাগে না? বাবা আমার শখ লাগবে, ঘৃণা লাগবে বাবা। তাহলে শোনো বাবা, আমার মা তোমাকে সারা রাত খেদমত করতো, আমার মা চলে গেছে, 1 মাস হয়ে গেল কবরে। বাবা আমার মা ইন্তেকালের আগে বলে গেছিল ফাতেমারে, তোর বাবারে এই মক্কার বেঈমানগুলো যেখানে পাবে সেখানে মারবে আমি ইন্তেকালের পরে। বাবা তোমার দায়ের ছেলেরা মারছে বাবা, বাবা এই মারগুলো যদি আমারে দিত আমি খুশি হইতাম গো বাবা। তখন আমার নবী একটা কথা বলছিল, যুবক এখন আবার দিস, হে মা তোর মধ্যে যদি আমার উম্মতের কোন একটা ছেলে মেয়ে তার বাবা মাকে একদিন খেদমত করে, আমি নবী তারে রাইখে জান্নাতে যাব না। জোরে 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 জোরে। যারা রাস্তায় দাঁড়িয়ে এখনো কথা বলতেছস, তোর পাও দুইটা ধরি কথা বলিস না। দোকানের সামনে দাঁড়াইয়া, দোকানের সামনে যারা কথা বলতেছ রাস্তায় দাঁড়াইয়া, উপজেলার চেয়ারম্যান মহোদয় এখানে বসা, এত দামি দামি মানুষ বসা, তোর ভিতরে কি একটু গজবের ভয়ও নাই? আবারও কথা বলে, একটা ভালো ছেলে কি ওখানে নাই ওর মুখটা বন্ধ করার জন্য? আল্লাহ হেফাজত করেন, দরকার আমিন। বাজন 2 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। তাহলে আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, ইনশাল্লাহ বলো। আমার নবী ফুফির কাছে বললেন, ফুফি আমার ফাতেমা ড্রেসিং করে দিছে, এখন খুব ভালো লাগতেছে, আমি আপনার বাসায় একটু ঘুমাবো। বেঈমানরা গতকালকে আমার চোখের মধ্যে বালু মেরে দিছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলে আমি সব দেখতাছি, শুনতাছি, আমার নবী কি কয় কি করে আমি দেখবো। আমার নবীর জন্য কারণ তো টাকা ডাইরেক্ট কোরআন কবির ঘরে হইয়া রয়েছে। ফুফাতো বোনটা আমার নবীর বাতাস দিচ্ছে, মারহাবা বলেন। ভাইজান তুমি বুঝে রাস্তায় বের হও, ভাই তুমি গেলি মারবে, আমার ভাবি খাদিজা নাই, আমার মামা আবু তালেব বাইসা নাই যে তোমার ডাল হিসাবে তোমার দেখে রাখবে, তুমি আর বাইরে বানা, এই ঘরের মধ্যে থাকবা, আমরা তোমার পাহারা দিব। মারহাবা কোন কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। নবী আমার বলে ঠিক আছে বোন, আমি আর বের হব না, আমি একটু রেস্ট লই। নবী আমার ডাইন হাতটা কানের নিচে দিয়া আমার নবী ঘুমায় পড়লেন। আল্লাহু আকবার বলেন তো। বাজান যখন কানের নিচে দিয়া নবী ঘুমায়